তার মধ্যে বসে বসে রাজসভার মধ্যে ঘোড়া খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে সিংহাসনে বসে আল্লাহ পাওয়া যায় না। বুঝছেন ব্যাপারটা? বলেন এই মেসেজটা কার পক্ষ থেকে ছিল? জোরে বলেন না ভাই। ইব্রাহিম বিন আদম চিন্তায় পড়ে গেলেন, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। স্ত্রীর সাথে কথা বলেন না, রাজ সিংহাসন আর আসেন না, বসেন না, ঘরের মধ্যে নিজেকে একাকিত্ব করে নিয়েছেন। কি করবেন কি করবেন? ফকির কি বলে গেল, কি বলে গেল? সিংহাসনের উপরে বসে আল্লাহ পাওয়া যায় না, কোথায় যাব, কি করব, আল্লাহ পাবো কিভাবে? তখন তার মন ফয়সালা দিয়ে দিল, যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে আমাকে ফকিরি নিতে হবে, ফকিরিকে আমাকে ধারণ করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, তোমরা হচ্ছে ফকির। তার মানে যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ফকিরি গ্রহণ করতে হবে। আমরা এখানে যারা আছি, আমি সহ, ভাই ফকিরি গ্রহণ করবো কখনো? কথা বলেন না কেন ভাই? আমাদেরকে যদি বলা হয় ভাই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ফকিরি গ্রহণ করে, না কাজ পেলাম না ভাই, এত ভালো মন্দ খাইতেছি, প্রতিদিন পোলাও কুরমা বিরিয়ানি চলতেছে, এগুলো বাদ দিয়ে ভাই ফকিরি ধরবো? সম্ভবই না। কি বলেন ভাই? এইভাবে আল্লাহ পাওয়া যায় না ভাই, আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার জন্য ফকিরি গ্রহণ করতে হয়। ইব্রাহিম বিন আদম একটা টুপলা, ব্যাগ এখানে ঝুলালেন, একটা টুপলা ঝুলালেন, সাধারণ সাদামাটা একটা জামা কাপড় পরলেন, পরে রাজসভার মধ্যে আসলেন শেষ বিদায় নেওয়ার জন্য। এসে শুধু বললেন, হে আমার সভাসদ, এই যে আমি চললাম, এ জীবনে তোমাদের সাথে আর সাক্ষাৎ করতে কখনো আসবো না, আমি আমার রবের তালাশে বের হচ্ছি, তোমরা এই রাজসভা চালায় নিও। অনেকে অনেকভাবে অনুরোধ বিনোরোধ করলো, উনি ওনার মতন চলতেছেন, যাচ্ছেন। যাইতে যাইতে দীর্ঘদিন পার হয়ে গেছে। এদিকে সারা দুনিয়ার রাজত্ব ওনার হাতে, তাই না? রাজত্বের অবস্থা তো খুব বেহাল অবস্থা, কে চালাবে, কে এই রাজত্ব পরিচালনা করবে, খুব বেহাল অবস্থা। মন্ত্রী সাহেব সহ সব আপনার সেনাপতিদেরকে লেলাই দিছেন, খুঁজে নিয়ে আসো, কোথায় গেল আমাদের রাজা, কি অবস্থা, তার কোন হালাতে আছেন, খোঁজো। খুঁজতেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন হযরত ইব্রাহিম বিন আদমের দেখা তারা পেলেন। কোথায়? একটা সমুদ্রের কিনারে বসে বসে উনি ওনার জামা সিলাইতেছিলেন, সুই সুতো দিয়ে জামা সিলাই পড়তেছিলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? যিনি সারা দুনিয়ার রাজত্ব যার হাতে ছিল, জানার সেবা করার জন্য হাজার হাজার দাস দাসী ছিল চারপাশ দিয়ে, লক্ষ লক্ষ টাকার সোনা হীরা জহরত যার শরীরে গয়না হিসেবে থাকতো, লক্ষ লক্ষ টাকার জামা কাপড় পরে ঘুরে বেড়াইতো, সেই ইব্রাহিম বিন আদম সমুদ্রের কিনারে বসে বসে নিজের জামা নিজে সিলাইতেছেন সুই সুতো দিয়ে। তো মন্ত্রী সাহেব এসে চিনে ফেলেছেন, বলে বাদশাহ আপনি এখানে আছেন, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা দিশেহারা, চলেন, আপনি ছাড়া আপনার রাজত্ব চলতেছে না, রাজত্বের প্রজারা তো না খেয়ে মরতেছে, চলেন, আপনার সিংহাসন আপনার জন্য অপেক্ষা করতেছেন। হযরত ইব্রাহিম বিন আদম বললেন, তোমরা আমাকে নিতে এসেছো, কিন্তু আমি তো যাব না। বলে কেন আপনি যাবেন না? আপনার সেবা যত্ন করার জন্য হাজার হাজার দাস দাসী বসে আছে, আপনার এত সুন্দর রাজকীয় পরিবেশ ছেড়ে এই সিরা জামা কাপড় পরে এখানে বসে আছেন, আপনার জামা কাপড় আপনি নিজে সিলাইতেছেন, এ কেমন অবস্থা আপনার, চলেন, এগুলো ছেড়ে দিয়ে চলেন, রাজ সিংহাসনে চলেন। ইব্রাহিম বিন আদম বললেন, ও আচ্ছা তাই, আচ্ছা তোমাদেরকে দেখাই। ওনার হাতের যে সুইটা ছিল না, সেলাই করতেছিলেন, সুইটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে এবার ডাক দিচ্ছেন, হে সমুদ্রের মাছ, ইব্রাহিম বিন আদমের সুইটা সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছে, তোমরা একটু সুইটা এনে দাও। আল্লাহু আকবার বলবেন না? কাদেরকে ডাক দিলেন? সমুদ্রের মাছ। কি কথা শোনে ভাই? এই যে পদ্মা নদী দিয়ে আসলাম ভাই, হাজার চিল্লাইলে তো কোনো মাছ শোনে না, শোনে? শুনলে তো কত ভালো হইতো নাকি? বললাম হে অভিযান আসতেছে না সামনে, শুধু একটা নৌকা নিয়ে সামনেখানে গেলাম, বললাম হে পদ্মার যত ইলিশ মাছ আছে চলে আসো আমার কাছে, আমি সব নিয়ে বাড়ি চলে আসলাম, বড় লোক একদিনে, নাকি বলে না? ইব্রাহিম বিন আদম ডাক দিলেন কাকে? সমুদ্রের মাছকে। মন্ত্রী সাহেব দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন, মিটমিট করে বলতেছেন যে বাদশাহ, মনে করছিলাম যে সে হয়তোবা আধা পাগল হয়েছেন, এখন তো দেখতে ফুল পাগল হয়ে গেছেন। সমুদ্রের মাছরে ডাকতেছেন তার সুই আনার জন্য, এটা কি সম্ভব? কিছুক্ষণের মধ্যে সমুদ্র থেকে গড়গড় করে আওয়াজ হচ্ছে, হাজার হাজার মাছ
মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম বিন আদমের সামনে এসে হাজির হয়ে গেছেন। এবারে ইব্রাহিম বিন আদম মন্ত্রী সহ সকল সেনাবাহিনীদেরকে ডাকলেন, ডেকে বলতেছেন, ও আমার মন্ত্রী পরিষদ, তোমাদেরকে জানাতে চাই, তোমরা আমাকে বলতেছো আমি ওখানে গেলে আমার জন্য হাজার হাজার দাস দাসী আসে সেবা যত্ন করার জন্য, আমার যে কোনো প্রয়োজনে তারা আমার কাছে আমার সব কাজগুলো করে দেবে, তোমরা এটা আমাকে বলতেছো। আহারে, তোমরা তো হাজার হাজারের কথা বলতেছো, তাকায়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে আমার হাতের মুঠোয় করে দিয়েছেন। ওরা পুরো পৃথিবী, পুরো প্রকৃতি, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত আমার হুকুমের অপেক্ষায় থাকে। আমি হুকুম দিলে তারা যা পারে তাই করতে পারে।